ভিলার সামনে থেকেই সমুদ্র উপভোগ করার জন্য খুব সুন্দর একটা ছোট্ট বিচ আছে এবং এখানে আসলে বিচটা উপভোগ করার জন্য বসে থাকার জন্য সুন্দর একটা ব্যবস্থা রয়েছে। তো এখানে বসে বিচটাকে উপভোগ করাটা সত্যি অসাধারণ ছিল। মারমেইডে এসে আমরা যখন রেস্ট নিচ্ছিলাম, রেস্ট নিতে নিতেই আমাদের লাঞ্চের সময় হয়ে যায় এবং লাঞ্চ করতে এসে আমরা যেই সময়টাতে আমরা বসেছিলাম লাঞ্চের জন্য, আসলে এই সময়টাতে এখান থেকে বিচটাকে উপভোগ করাটাও আসলে অনেক ভালো লেগেছে। এক কথায় এটা খুবই অসাধারণ ছিল। লাঞ্চের পরে আমরা মারমেইডের বিচে চলে আসি, যার এক পাশে পাহাড় এবং অপর পাশে সমুদ্র। দিন শেষে সূর্য ডুবে যাওয়াটা দেখার জন্য আমরা মারমেইডের বিচে অপেক্ষা করি এবং একটা অপরূপ সৌন্দর্য অবলোকন। যারা পশু পাখি ভালোবাসেন তাদের কাছে এই বিড়ালগুলোর সাথে খাবার ভাগাভাগি খাওয়াটা খারাপ লাগবে না। রাতের বেলা মারমেইডের ভেতরে এই আলো আঁধারি একটা পরিবেশ এবং তার পাশেই হলো সমুদ্র, যেখানে পানির গর্জন, সেই সাথে রয়েছে হালকা ঠান্ডা মৃদু বাতাস। এর মধ্যে দিয়ে হেঁটে বেড়ানোটা আসলে খুবই ভালো লেগেছিল। মারমেড থেকে চেক আউট করে আমরা ইনানি বিচে চলে আসি এবং এখানে একটি রিসোর্টে আমরা অবস্থান করি। রিসোর্টটি একদম সমুদ্রের সাথেই এবং বিশাল একটা বিচ আছে এর সাথে এবং পাশেই সমুদ্রের পানি এবং গর্জনগুলো শোনা যাচ্ছে। বিকাল হতে এখনো অনেক বাকি, তো আমরা ভাবলাম যে এই সময়টাতেই আমরা একটু সমুদ্রের কাছাকাছি চলে যাই। তো সেই মোতাবেক আমরা রওনা হয়ে যাই এবং মাঝখানে একটু প্রতিবন্ধকতা ছিল, যদিও সেটা আমরা প্রথমে ভয় পেয়েছিলাম, পরবর্তীতে আমরা অনায়াসে সেটা পার হয়ে সমুদ্রে একদম কাছাকাছি চলে গেলাম। এটা ছাড়ো, এটা
এক যন্ত্রণা, আমি কোনটা দিয়ে ধরবো? এটাই উল্টায় যাস না। আকাশটা একদমই পরিষ্কার ছিল। তো আমরা আসলে এই জায়গায় বসে আমরা সূর্য ডোবাটা দেখে যাওয়ার লোভ সামলাতে পারিনি। তো সূর্য ডোবা পর্যন্ত পুরোটা সময় আমরা এইখানেই বসেছিলাম। প্যাবেলস্টোন রিসোর্টে আমরা রাতের খাওয়ার সিদ্ধান্ত নেই এবং তাদেরকে আমরা খাবার খাবো জানাই। তো আমাদের খাবারের মেনুটা তারা নিজেরাই প্রস্তুত করে এবং এর একটা বিষয় খুব ভালো লেগেছে যে এই বানানোর আয়োজনে তারা আমাদেরকে ডেকেছে এবং আমাদেরকে সাথে নিয়েই তারা খাবারগুলো প্রস্তুত করেছে, যেটা খুব ভালো লেগেছে।